ফ্লুয়েন্টলি বা একটা কনভারসেশন ক্যারি আউট করার মতো বললে ইজ বেটার। যখন আপনারা ইংলিশ পড়ান ক্লাসে বা যখন আমরা কোনো কিছু রিডিং করি তখন কি উই টেক ইট স্লো এন্ড লাইক উই ট্রাই টু মেক ইট লাউড এন্ড এভরিথিং, বাট যখন ইংলিশে কনভার্স করার ট্রাই করেন বা কিছু ট্রাই করবেন টু মেক ইট সিম লাইক আ কনভারসেশন। অলওয়েজ মাথায় রাখেন টু মেক ইট সিম লাইক আ কনভারসেশন ইনস্টেড অফ আ রিডিং। এবার আমরা যখন ইংলিশে কথা বলি we become a little bit slow, so it comes out as very lengthy and একটু discomforting for both the parties. So try করবেন যাতে যখন you're conversing তখন স্পেশালি যখন ক্লাস নিচ্ছেন তখন ট্রাই করবেন যে এটা একটু মানে ফাস্টার করতে, একটু মানে মেক ইট সিম লাইক আপনার মাথায় এটা রাখেন যে আই এম হ্যাভিং আ কনভারসেশন। ডোন্ট মেক ইট আপনার মাথায় এটা নিয়ে যান না যে আই এম টেকিং আ ক্লাস। If you take a class, you will come out slow. When I was taking my first class like 3 years back on English, I was like reading out a passage. So in my head, I was like, I'm reading out a passage. So it was very slow and very lengthy, and even I could feel that I'm taking more time than I should, and I'm making it even more confusing for the other person. So try to make it seem like you're having a conversation. Acha. The thing you asked me about how to teach English properly to younger children, right? Yes. Acha, first of all, try করবেন for visualization. যেটা করাচ্ছেন ওইটা শিখান, মানে চোখে দেখানোর ট্রাই করেন যে দিস ইজ দ্যাট, মানে ওই জিনিসটা তাহলে বোঝার সুবিধা হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে একবারে ডিফারেন্ট ফর্ম অফ ওয়ার্ডস একবারে দেখায় দেন, যেমন একই ফর্মের নাউন ভার্ব, একটা ওয়ার্ডের যে কয়েকটা ফর্ম থাকতে পারে এই জিনিসটা একবারে দেখায় দেন। দ্যাট মেক্স ইট ভেরি সিম্পল, বিকজ আমরা যখন ছোটবেলায় শিখি আমরা কি নাউন শিখি, মানে আমরা আলাদা আলাদা ভাবে শিখছি যে নাউন এটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ, সেম ওয়ার্ডেরই আলাদা আলাদা ফর্মেট গুলো আমরা পরে পরে শিখছি, সেই জন্য আমাদের কিন্তু রিলেট করতে প্রবলেম হয়। আমরা অনেক সময় যেই জায়গায় একই ওয়ার্ডের ভার্বটা বসবে ওই জায়গায় নাউন বসায় দিই, বা যেই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে ওই জায়গায় ভার্ব বসায় দিই। সো ইটস বেটার যখন একই ওয়ার্ডের ডিফারেন্ট ফরম্যাট গুলা আপনি একবারে দেখাচ্ছেন, স্পেশালি ইন আ ইয়াঙ্গার এজ, তখন জিনিসটা খুব ধরতে ইজি হয় যে আমার একই ওয়ার্ডে দেয়ার আর ডিফারেন্ট ফরম্যাটস। সো তখন ওই ইমপ্লিমেন্টেশনটা বেটার হয়। আর থার্ড হচ্ছে অলওয়েজ অ্যাবাউট লিসেনিং, মেক দেম লিসেন টু সামথিং। ধরেন আপনি একটা প্যাসেজ বা যেহেতু ইটস নট পসিবল টু মেক দেম লিসেন টু আ কার্টুন অর টিভি শো অর হোয়াটএভার ইট ইজ দ্যাটস ইন্টারেস্টিং, সো ট্রাই টু মেক ইট ইন্টারেস্টিং। যেমন একটা বইয়ের বাইরের একটা স্টোরি বা এরকম কিছু ক্লাসে শোনানোর ট্রাই করেন, যে কোনো একটা ধরেন একটা গল্পের বই জাতীয় কিছু নিয়ে যান যেটা কভারটা খুব ইন্টারেস্টিং। দ্য স্টোরি ডাজন্ট রিয়েলি হ্যাভ টু বি ইন্টারেস্টিং, as long as the cover of the book is interesting and it seems like an outside book, যেটা আমার পড়ার বই না, এটা বাইরের বই, just tell them that this is the book that I brought, এটা আপনাদের সিলেবাসের মধ্যে নাই। That's how you get students interest. আপনার সিলেবাসের মধ্যে এই জিনিস নাই বললে স্টুডেন্টরা হাফ ইন্টারেস্টেড হয়ে যায়, যে ইটস নট আপনার পড়াশোনার মধ্যে এই জিনিসটা, এটা আমি ক্লাসে নিয়ে আসছি জাস্ট টু টিচ ইউ গাইস। That gains younger students interest like nothing. As long as it's not like your English for Today book, it's a different book with a little bit of flashy cover, you get half their interest. And then ওখান থেকে ওদেরকে একটা বেশি না ধরেন ছোট একটা প্যাসেজ শোনানোর ট্রাই করেন, দেন ওদেরকে বলেন আস্ক করেন যে এটা শুনে তুমি কি বুঝলা, ওটা বাংলায় বলবে। ফার্স্টে যখন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ফার্স্টে আমার ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে আমি এটা শুনে বুঝতে পারতেছি কিনা। লাইক থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ অল লার্ন হিন্দি। ফার্স্টে কিন্তু আমরা একটা হিন্দি বলা শিখি নাই, ফার্স্টে উই অল লার্ন এক্স্যাক্টলি যে আগে মুভি টুভি দেখতে দেখতে আচ্ছা বলতেছি কি, দ্যাটস হাউ উই লার্ন ইট। তার চেয়ে বড় কি হিন্দি হচ্ছে আইদার বাংলা